আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন দ্বীনের আলোর গল্প। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জাহান্নামের ভয়াবহ আযাবের বিবরণ। মহান আল্লাহ নবী রাসূলদের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। তারা সেখানে চিরকাল থাকবে। মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। সেখানে তারা চিরস্থায়ী হবে, তা চরম লাঞ্ছনাকর। সূরা তওবা আয়াত 63। নিম্নে জাহান্নামের কয়েকটি আযাব সম্পর্কে আলোচনা করা হলো। মৃত্যুহীন শাস্তি ভোগ। জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। ইরশাদ হয়েছে, তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘজীবন দিইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত 36 থেকে 37। শাস্তির নানা স্তর। জাহান্নামের নানা পর্যায়ে শাস্তি থাকবে। সামুরা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনু পর্যন্ত গ্রাস করবে, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে, কাউকে কোমর পর্যন্ত গ্রাস করবে, আবার কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে। মুসলিম হাদিস 21555। সর্বনিম্ন শাস্তির ধরন। জাহান্নামের নানা স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতো পরানো। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতো পরানো হবে, যার দুই ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ডেগের ফুটন্ত পানির মতো। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। মুসলিম হাদিস 213। মাথায় উত্তপ্ত গরম পানি। জাহান্নামীদের মাথায় গরম পানি ঢালা হবে। ইরশাদ হয়েছে, তারা বিবদমান দুটি পক্ষ, তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে। যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে। সূরা হজ আয়াত 19 থেকে 20। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেটে পৌঁছে সব নাড়িভুড়ি গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। এটাকে সাহার বা গলে যাওয়া বলেন। অতঃপর তা আগের মতো হয়ে পড়বে। এভাবে শাস্তি চলতে থাকবে। তিরমিজি হাদিস 2583। অগ্নিদগ্ধ মুখ। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের ওপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা স্থিমিত হবে আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাইল আয়াত 97। অন্যত্র তিনি বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। সূরা মুমিনুন আয়াত 103 থেকে 104। চামড়া নতুনভাবে গজাবে। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা পুড়ে গেলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 56। রক্তপুঁজ পান করা। অহংকারীদের অপদস্থ করে রক্তপুঁজ পান করানো হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে। জাহান্নামের বাউলাস নামক বন্দিশালায় তাদের নেওয়া হবে। কঠিন আগুন তাদের গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধময় পুঁজ, রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে। তিরমিজি হাদিস 2492। বিশাল দৈহিক গঠন। জাহান্নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথের সমান হবে।
অন্য বর্ণনা মতে কাফিরের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এবং তার দেহের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরু হবে। বুখারী হাদিস 6551। চোখ দিয়ে রক্ত ঝরবে, সর্বদা কান্না করায় একসময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে, এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে। তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। ইবনে মাজা হাদিস 4324। মহান আল্লাহ সবাইকে ঈমান ও ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করুন।